হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সোনিয়াস লাইফস্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে অনেক মজার একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, একটি হটডগ রেসিপি। তো এটার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি মেয়োনিজ, তারপর নিয়ে নিলাম টমেটো কেচাপ, আর এখন নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স। আর আমি এখানে ব্ল্যাক পেপার অ্যাড করেছি, সামান্য পরিমাণ সল্ট অ্যাড করেছি। আপনারা চাইলে সল্টটা স্কিপ করতে পারেন, বাট আমার মনে হয়েছে একটু সল্টের প্রয়োজন আছে। তারপর আমি এখানে কিছুটা হোয়াইট পেপার দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম আমি এতে চপ করে রাখা ক্যাপসিকাম। এখন অনিয়ন দিয়ে দিচ্ছি, সবই আমি চপ করে রেখেছি। আপনারা চাইলে কিন্তু এখানে আরও 2 কালারের ক্যাপসিকাম অ্যাড করতে পারেন, আমি শুধু গ্রিনটাই অ্যাড করেছি। তো এখন একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি নাগেটস নিয়ে নিয়েছি, এই নাগেটসগুলোকে ফ্রাই করে নিব। আসলে সচরাচর আমাদের ঘরে যে জিনিসগুলো থেকে থাকে ওগুলো থেকেই তৈরি করা। তো আমরা ফ্রোজেন এই ফুডগুলো কিন্তু সবাই কম বেশি নিয়ে থাকি। তো সেটাই আমি ভেজে নিচ্ছি, আর হটডগের ব্রেডটাও আমি কিনে এনেছি। তো এই তো ফ্রাই করা হয়ে গেছে। এভাবে আসলে চটজলদি নাস্তাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর সন্ধ্যায় প্রায় সময় এই ধরনের নাস্তাগুলো তৈরি করে থাকি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি নাগেটসগুলো ভাজার পর এভাবে টুকরো করে কেটে নিয়েছি, আর সেগুলো আমি যে সসটা তৈরি করেছিলাম ওখানে দিয়ে দিলাম। আর এখন আমি কিছুটা পটেটো ফ্রাইস দিয়েছি, ফ্রাইসগুলো আমি কিউব করে কেটে নিয়ে ডিপ ফ্রাই করেছিলাম। তো সেটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করে নিতে পারেন। আপনারা চাইলে শুধু নাগেটস বা সাথে ফ্রেঞ্চ ফ্রাইস বা অন্যান্য কিছু অ্যাড করতে পারেন। তো এই তো হটডগের ব্রেডটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। তো আমি যে মিশ্রণটা তৈরি করেছি সেটা আমি ভিতরে দিয়ে দিলাম। যেদিন আসলে কিছু তৈরি করতে না ইচ্ছে করে সন্ধ্যায়, ওই দিন এই ধরনের নাস্তাগুলোই আমি সার্ভ করে থাকি। তো এই তো, আর এখানে আমি চিজ অ্যাড করব। তো আমি প্রথমে চিজটাকে একদম গ্রেট করে নিয়েছিলাম। তো এই তো, এটা দেওয়ার পর আমি চিজটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটার আসলে কোনো পরিমাপ নেই, তাই আমি কোনো কিছুরই পরিমাপ আপনাদের সাথে শেয়ার করিনি। তো এই তো দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে। এখন আমি ওভেনে দিয়ে দিব চিজটা মেল্ট হয়ে আসা পর্যন্ত। যেহেতু প্রতিটা খাবারই কুক করা, তো এখানে কুক করার কিছুই নেই, জাস্ট চিজটা মেল্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি নামিয়ে নিয়েছি। এখন আমি ফুডগুলোকে সার্ভ করব। তো অল্প কিছুটা পিকচারও নিয়েছিলাম, সেটাও আমি আপনাদের সাথে সবশেষে শেয়ার করছি। তো আপনারা সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেজকে অবশ্যই ফলো করবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।